বেশিরভাগ মানুষই ফ্রিল্যান্সিং শুরু করে খুবই আগ্রহের সাথে, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই তারা হাল ছেড়ে দেয়। কারণ তারা এমন কিছু ভুল করে যা তাদের সম্পূর্ণ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে ধ্বংস করে দেয়। আজকে আমি কথা বলবো এমন 3টা ভুল নিয়ে যা আপনি কখনোই করবেন না। আমরা অনেকেই ভাবি যে ফাইবার, আপওয়ার্ক অথবা freelancer.com একটা অ্যাকাউন্ট খুলবো আর সেখান থেকে প্রতি মাসে আর লক্ষ লক্ষ টাকা আসবে আমাদের। কিন্তু ভাই, বিষয়টা মোটেই এমন না। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু আপনার কোনো উন্নতি হয় না। আপনি যেখানকার মানুষ সেখানেই থাকেন, আপনাকে কোনো ক্লায়েন্ট খোঁজেই না। ভাই, ফ্রিল্যান্সিং আসলে এটা কোনো ভাগ্য না, এটা জাস্ট কনসিস্টেন্সি অ্যান্ড স্কিলের একটা খেলা বলা যায়। সো কথা না বাড়িয়ে আমি 3টা মিস্টেকের কথা বলবো, যে মিস্টেকগুলো আপনি করবেন না। এক নম্বর হলো স্কিল না শিখে শুরু করা। ভাই, আপনি ফ্রিল্যান্সিং করতে আইছেন কিন্তু আপনার কোনো স্কিল নেই, কথাটা শুনতেই কতটা হাস্যকর। এটা অনেকটা বলা যায় যে আপনি একটা দোকান করছেন কিন্তু আপনার দোকানে কোনো মাল নাই। ফ্রিল্যান্সিং হলো স্কিল সেল করা। সো আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি কি সেল করবেন? 2 নম্বর হলো কপি করা প্রোফাইল। আপনি একটা স্কিল শিখছেন, এখন আপনার কাজ হবে একটা ওয়েল অর্গানাইজ প্রোফাইল বিল্ড করা। সো আপনি যদি অন্য একটা মানুষের প্রোফাইলকে কপি করেন তাহলে আপনি কখনোই ক্লায়েন্ট পাবেন না, কারণ ক্লায়েন্টরা এগুলো ধরে ফেলে। সো আপনার কাজ হবে আপনার প্রোফাইলকে আপনার নিজের ভাষায় নিজের দক্ষতা দিয়ে সাজানো। 3 নম্বর হলো ধারাবাহিকতা রাখা। আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মিস্টেক। আমরা অনেকেই কাজ শুরু করি কিন্তু একদিন করে 3 দিন বিরতি নিই। এমন করলে কখনোই বড় হতে পারবেন না। আপনার প্রতিদিন একটু একটু করে শেখা, একটু একটু করে করা কাজ আপনাকে এক সময় সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। সো আপনার কাজ হবে আপনার কাজকে কনসিস্টেন্ট রাখা, কারণ ধারাবাহিকতায় আপনাকে জেতায় একটা সময়। তো এই ভুলগুলোর মধ্যে আপনি কোন ভুলটা করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের একটা সম্পূর্ণ রোড ম্যাপ চান তাহলে অবশ্যই এই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এন্ড কমেন্টে জানিয়ে দিবেন।